মানুষের সাথে হেসে কথা বলেও দেখেছি, বিনয়ী হয়েও দেখেছি, ভুল না করেও কিছু মানুষের ভুল ভাঙিয়েও দেখেছি, জীবনে স্পষ্ট এবং স্বচ্ছ থেকেও দেখেছি। বাস্তবতা হলো মানুষ শক্তের ভক্ত, নরমের জম। কিছু মানুষ তো তাদেরকেই দাম দেয় যারা একটু অহংকারী, কথা কয় কম। দাম্পত্য জীবন তখনই সুখের হয়, সুন্দর হয় যখন দুজনের মধ্যে ভালো থাকা এবং ভালো রাখা এই দুটো বিষয় সব থেকে বেশি গুরুত্ব সহকারে নেওয়া হয়। ভাই বোনেরা, বন্ধুরা, জীবনেও দাম্পত্য জীবন সুখের হবে না যদি এই দুটো বিষয় দাম্পত্য জীবনে গুরুত্ব সহকারে দেখা না হয়। সেই দুটো বিষয় হচ্ছে ভালো থাকা এবং অপরকে ভালো রাখা। এই দুটো বিষয় যখনই দাম্পত্য জীবনে একে অপরে খুব বেশিভাবে গুরুত্ব সহকারে নিবে তখনই দাম্পত্য জীবন সুখের হবে। বন্ধুরা, যখনই আমরা দাম্পত্য জীবনে ভালোবাসা দিতে শিখব একে অপরকে, দাম্পত্য জীবন তখনই সুখের হবে। যেমন আপনি যদি কারো বোন হন তবে ভাইকে ভালোবাসা দিবেন। আপনি যখন কারো মেয়ে তখন বাবা মাকে ভালোবাসবেন, তাদেরকেও ভালোবাসা দিবেন। আপনি যখন একজন মা তখন সন্তানকেও ভালোবাসা দিবেন। ঠিক এভাবে অপর দিক থেকেও আপনি রিটার্ন হিসেবে ভালোবাসা পাবেন। আপনিও ভালোবাসা পাবেন, মা হিসেবে পাবেন, বোন হিসেবে পাবেন, বাবা মা অর্থাৎ মেয়ে হিসাবেও আপনাকে ভালোবাসবে। এভাবে যদি ভালোবাসার লেনদেন হয় তবেই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সুন্দর সুসম্পর্ক বজায় থাকবে। ঠিক একইভাবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও স্বাভাবিকভাবেই সুসম্পর্ক বজায় থাকবে এবং জীবন সুন্দর হবে, সংসার জীবনও কিন্তু সুখের হবে। তবে সম্পর্কের মধ্যে যদি স্বার্থপরতা থাকে, স্বার্থের জন্যে ভালোবাসার লেনদেন করা হয় তখন কিন্তু সম্পর্ক স্থায়ী হয় না, কোনো সম্পর্কই স্থায়ী হবে না। দাম্পত্য জীবনের শুরুটা যদি হয় সুখে রাখতে এবং সুখে থাকতে, এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে, তবে দাম্পত্য জীবন সুখের হবে। আর দাম্পত্য জীবন মানেই সুখের একটা জীবন, শান্তির একটা জীবন। কিন্তু তখনই দাম্পত্য জীবনের মধ্যে অশান্তির সৃষ্টি হয় যখন দুজনের মধ্যে একজন অপরজনকে ভীষণ ভালোবাসে আর অপর দিক থেকে সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে এমন সাড়া না মেলে, তখন সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। সম্পর্কের মধ্যে যখন এমন পরিস্থিতি সৃষ্টি হয় তখন একজন ভালোবাসা দিয়েই যায়, কিভাবে তার মন রক্ষা করে তার মন পাওয়া যায়, কিভাবে আর কি করলে তার মন পাওয়া যাবে, মন রক্ষা করে চলা যাবে, তার জন্য সে নিজের পছন্দের অনেক কিছুই ত্যাগ করে, আবার অপছন্দের অনেক কিছুই নিজের মধ্যে যোগ করে। তবু দেখা যায় সেই মানুষটি, সামনে থাকা মানুষটি ভালোবাসে না, তার ভালোবাসা পায় না। দাম্পত্য জীবন সুখের জীবন হলেও, শান্তির জীবন হলেও সেই মানুষটা দাম্পত্য জীবনে সুখ না খুঁজে, সঙ্গীর কাছ থেকে সুখ আশা না করে সে বাহিরে সুখ শান্তি খোঁজা শুরু করে, আর তখনই দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়। দাম্পত্য জীবন মানে একটি পরিবার, একটি সংসার তার নিজের সুখটা হারায়, অর্থাৎ সংসারে, পরিবারে, দাম্পত্য জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই ধরনের একটা অসুখী দাম্পত্য জীবনে এসে দাম্পত্য জীবনের দুটো মানুষের মধ্যে একজন আর একজনকে ঠকায়, প্রতিনিয়ত যে ঠকায় সেও ঠকে। বুদ্ধিমান তো সে কখনোই নয়, যদি কারো ইটের জবাব সে পাথর দিয়ে দেয়, সেই তো একমাত্র বুদ্ধিমান, যে এই ছুঁড়ে দেওয়া ইটের টুকরোগুলোকে জড়ো করে একটি সুন্দর ইমারত তৈরি করতে পারে। বাস্তবতা এটাই, যে মেয়েটা প্রচুর ধৈর্য ধরে ত্যাগ স্বীকার করে, নিজের কোনো চাহিদা নেই, নিজের জীবনে কিচ্ছু না পেয়েও ধৈর্য ধরে সংসার করে যায়, হাজারটা পুরুষে আসক্ত না থেকে এক স্বামীতেই বিশ্বাসী হয়, শুধুমাত্র স্বামীকেই ভালোবেসে যায়, দিন শেষে দেখা যায় সেই মেয়েটি, সেই নারীটি সবচেয়ে বেশি অবহেলিত হয়। সম্পর্কে থাকা অবস্থায় একে অপরের সাথে বেইমানি করো না, ছলনা করো না, কারণ ছলনাকারী এবং শয়তানের একই আত্মা।